বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, গত দর্শে আমরা জেনেছি যে কাদের উপর যাকাত ফরজ হয় এবং কোন কোন বিষয়ে বা কোন কোন যাকাতের প্রকারভেদ সেগুলো জেনেছি। আজকে আমরা জানবো সেই যাকাতের প্রকারভেদগুলো কিছু বিশ্লেষণভাবে, কিছু প্রকাশিতভাবে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে জিনিসটা যাকাত ফরজ হয় সেটা হলো, আমরা যদি ধরে নিই যে যাহাব ওয়াল ফিজ্জা, অর্থাৎ সোনা ও চাঁদি। তো এই সোনা ও চাঁদি যাকাতের জন্য কি শর্ত রয়েছে সেটা আজ আমরা জানবো। সর্বপ্রথম তো সোনা ও চাঁদির জন্য দুটো শর্ত পাওয়া যায়। সোনা ও চাঁদির জন্য দুটো শর্ত পাওয়া যায়। প্রথম শর্ত হলো যে সেটা তো নিসাব সমপরিমাণ হতে হবে। নিসাব মানে যদি সেটা সোনা হয় তাহলে সেটা আপনার 20 দিনার হতে হবে। 20 দিনার মানে আপনি যদি গ্রাম হিসাবে দেখেন তাহলে প্রায় 85 গ্রাম হতে হবে। আর যদি আপনি দেখেন চাঁদির যাকাত লাগবে, সেটা আপনাকে 200 দিরহাম হতে হবে। যেটা 200 দিরহাম হতে হবে। এই 200 দিরহাম এর যাকাত পরিমাণ কি হবে? তো এগুলো তো আমরা সোনা থেকে কেটে কেটে তো দিতে পারবো না। তো এর জন্য যেটা নিয়ম হলো যে এর কি এখন বর্তমান রেট চলছে, সেই রেটটা বের করে নিয়ে ওর 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত দেব। মানে 2.5% যে আমরা যাকাত দেবো সেটা হচ্ছে 40 ভাগ। মানে যে টাকাটা বের হবে, ধরেন আমার কাছে 100 টাকা বের হলো, যখন 100 টাকাকে আমি 40 দিয়ে ভাগ করব তখন আমার বের হবে কত? 2.5 টাকা, মানে শতকরা 2.5 টাকা। তার মানে আমি বুঝতে পারলাম সোনা ও চাঁদি যে টাকার রেটটা আমরা বের করব, তখন আমরা কি করব? 40 দিয়ে ভাগ করে 1 ভাগ আমরা যাকাত দিয়ে দেবো। এবার আসি দ্বিতীয় বিষয়, সেটা হলো চতুষ্পদ জন্তু। তো চতুষ্পদ জন্তুর উপর যাকাত অপরিহার্য। এই বিষয়ে বুখারী মুসলিম অনেক হাদিস রয়েছে, আমরা দেখতে পাবো। কিন্তু এর জন্য যে শর্ত রয়েছে, 4টি শর্ত আমরা দেখতে পাই যখন আমরা এই ব্যাপারে পরিচর্যা করি। সে 4টি বিষয় কি কি? প্রথম বিষয় যে ওই জন্তুগুলো, চতুষ্পদ জন্তুগুলো আপনার সাইমা হতে হবে। সাইমা শব্দের অর্থ হলো যে ভূমিতে বিচরণ করে খায়। মানে ওকে আপনি ঘাস কিনে এনে বা আরো কিছু আপনি তাকে লালন পালন করেন না, বরঞ্চ কি হয়, সে আপনি তাকে এমনি ভূমিতে ছেড়ে দেন, বিচরণ করে, সে ঘাস পাতা খায়, আরো কিছু খায়। তো খেয়ে খেয়ে এরকম যে জন্তুগুলো বড় হয় তাদের প্রতি কি লাগবে? ওই যাকাত লাগবে। আর এখন যারা আমরা এরকম যদি নিজে ঘাস খড়ি কিনে এনে খাওয়াই, সে জন্তু যাকাত লাগবে না। এটা হচ্ছে সর্বপ্রথম। দ্বিতীয় বিষয় যে ওই নিসাব সমপরিমাণ হতে হবে। নিসাব সমপরিমাণ হতে হবে। নিসাব কতটুকুন? এবার বিভিন্ন ক্যাটাগরির, যেমন ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো কমপক্ষে আপনার 40টা হতে হবে। 40টা হলে তখন একটা করে যাকাত ফরজ হবে। আর গরু কমপক্ষে 30টা, মানে এর নিচে যাকাত নেই। আর উট হলে 5টা। তাহলে এগুলো কমপক্ষে একটা নিসাব। এর উপরে আরো বিস্তারিত অনেক বিষয় আছে যেগুলো জানতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমরা কমপক্ষে জানলাম এখানে কি, যে নিসাব সমপরিমাণ হতে হবে। আরেকটি বিষয় যেটা জানবো, যে আরেকটি শর্ত, সেটা হলো যে এই জন্তুগুলো দ্বারা আমি যেন খেতে বা তাদেরকে আমি যে মাল বহনের জন্য ব্যবহার করি সে জিনিস না হয়, মানে সেই জন্তু না হয়। যেমন ধরেন অনেকে আমাদের মধ্যে থাকে যে আগে আমরা দেখতাম গরুর গাড়ি ছিল, তো গরু গাড়ি দিয়ে হাল চষে আমরা, সেই গরুর যাকাত লাগবে না। যার দ্বারা কি আমরা লাভ উঠাই, কাজ উঠাই, তো ওই গরুর যাকাত লাগবে না। অনুরূপ ভাবে 4 নম্বর শর্ত হলো এটা, যে 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর মানে আমার কাছে ধরলেন যে 30টা গরু আছে, ওই 30টা গরু আমার কাছে, যেমন আজকে 23 তারিখ, আমি 23 তারিখে হিসাব করছি যে এতটা গরু। সামনে বছরে 23 তারিখে এসে দেখলাম যে এতটাই গরু আছে, মাঝখানে কোনটা বেড়েছে কমেছে সেটা আমার দেখা দরকার নাই। যদি 23টাই গরু থাকে তাহলে আমাকে কি হবে? ওই গরুর ধরুন একটা আমাকে যাকাত তখন বের করে দিতে হবে। তাহলে এখানে আমি বুঝতে পারলাম। এখানে আমি আরেকটা কথা বলে দিই, আমি একটা জিনিস ছেড়ে দিয়েছি সোনা চাঁদির ব্যাপারে, সেটাও ওখানে কিন্তু 1 বছর অতিবাহিত হওয়া করা, সেটাও শর্ত রয়েছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এবার আসি 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে জমি থেকে যে সমস্ত ফসল উৎপাদন হয়, তো সেই সমস্ত ফসলে যাকাত আছে। তার কিছু শর্ত রয়েছে। যেমন প্রথম শর্ত আমরা দেখতে পাই যে সেই সম্পদ বা সেই ফসলটা আপনার কি হতে হবে? গুদামজাত ফসল হতে হবে। মানে এমন ফসল নয় যেটাকে আপনি মানে স্টক করে রাখতে পারবেন না।
যেমন শাক সবজি ধরেন, স্টক করে কদিন রাখবেন? ওগুলা থাকবে না। তো এরকম শাক সবজি, এরকম কাঁচামালে আপনার জাকাত নেই। কিন্তু যেগুলো গুদামজাত, যেমন কিশমিশ, তারপর আরো বিভিন্ন যে খেজুর, আরো অন্যান্য যে ফসল রয়েছে, ধান, যব, তো এগুলো নিয়ে আপনার জাকাত লাগবে। এর জন্য আপনি যখনই কাটবেন, এই ফসলটা উঠাবেন, তখনই আপনাকে এর জাকাত পরিশোধ করতে হবে। এর জন্য আপনার 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যেসব জিনিস উৎপাদন করব তা থেকে আমরা জাকাত প্রদান করব। এবার আসি যে এই জিনিসগুলোরও একটা নিসাব রয়েছে। এই নয় যে আমি ধরেন 1 কেজি আমি ফসল করলাম, একটা আমার খেজুর গাছ আছে, ওটাতে আমার 5 কেজি খেজুর হলো, ওখানে কি আমাকে জাকাত দেওয়া ফরজ হবে? না। তো এর জন্য একটা সমপরিমাণ মাপ আছে। বলা হয়েছে যে খামসাতা আওসাক, অর্থাৎ 5 অসাক। অসাক বলা হয় প্রায় আপনার 750 কেজি। 750 কেজি সমপরিমাণ যখন পৌঁছাবে, তারপরে জাকাত অপরিহার্য হবে, তার আগে জাকাত অপরিহার্য হবে না। তাহলে এখানে আমরা জানতে পারলাম। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমাদের ব্যবসা বাণিজ্যে যেসব জিনিস ব্যবহার করে থাকি, সে এবার এখানে দেখে নিন, ব্যবসা বাণিজ্যের জন্য আমরা যা কিছু ব্যবহার করি না কেন, গাড়ি হোক আরো কিছু হোক, যদি আমার নিয়ত এখানে গাড়ি ব্যবসা করার জন্য থাকে, তাহলে সেই জিনিসের জাকাত আমাকে পরিশোধ করতে হবে। আর সেখানে আর একটা শর্ত হলো যে সেই জিনিসটা 1 বছর অতিবাহিত হতে হবে। ধরে নিন আমার কাছে 10টা গাড়ি রয়েছে, তো গাড়ির যে মূল্য, সেটা 1 বছর পরে যেন ওই 10টা গাড়ির অতটা মূল্য আমার কাছে থাকতে হবে। তো নিসাব সমপরিমাণ তো দরকার এখানে, আর ওই গাড়ি 1 বছর থাকাও আমার কাছে দরকার। মানে ব্যবসার জন্য তার যে পণ্য দ্রব্য রয়েছে, সেগুলো আমাকে 1 বছর আমার কাছে থাকতে হবে, আর তার নিসাব সমপরিমাণ হতে হবে। তাহলে কি হবে? আমার জাকাত অপরিহার্য হবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, 5 প্রকার, যেটা 5 নম্বর যেটা জাকাত, জাকাতুল ফিত্র, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, প্রত্যেক ব্যক্তির জন্য, মুসলমান হলে তার জন্য জাকাত অপরিহার্য। যে এটা ক্ষমতা রাখে যে যার বাড়িতে একবেলা খাবার আছে বা সে দিতে পারবে, তার কাছে খাওয়া মানে 100 খাবার দিতে পারবে, তার উপর জাকাত, মানে প্রত্যেকের জন্য এই জাকাতুল ফিত্র অপরিহার্য। তো এর জন্য যেটা অনেকে আমরা যেটা দেখতে পাওয়া যায় যে এটা শাহরে রমজান, এরও আরো কিছু শর্ত আছে যে এগুলো আপনার ঈদের আগে আগে দিতে হবে, ঈদের আগে আগে পরিশোধ করতে হবে, তাহলে সেটা জাকাতুল ফিত্র বলে গণ্য হবে। তো এরকম বিভিন্ন বিষয় যেগুলো আমরা জানতে পারলাম সংক্ষেপে। এখন এই জাকাতুল ফিত্র নিয়ে অনেক মতভেদ দেখা যাবে। তো সিম্পল বিষয় সাধারণ ভাবে আপনারা মাথায় রেখে দিবেন যে আমাদেরকে তো আম থেকে খাদ্য দিতে হবে, এদিক ওদিক নকুদ বিভিন্ন দিক থেকে সব যুক্তি প্রবেশ করবে, দেখাবে, কিন্তু জেনে রাখুন যেখানে সুস্পষ্ট ভাবে কোরআন হাদিস চলে আসবে, সেখানে অন্য কোনো যুক্তি চলবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। সুপ্রিয় শ্রোতাবিন্দু, এবার আসি এটার পরে যে 5 এই জাকাত গুলো যে নিলাম, এই জাকাত গুলো কাদের উপর বিতরণ করব, কাদেরকে দেব, এই ব্যাপারে সূরা তওবার যেটা আয়াতটা খুবই প্রসিদ্ধ রয়েছে, 7 নম্বর আয়াত, যে 8 শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আমরা এই জাকাত প্রদান করব, এই জাকাত দিয়ে থাকবো। তার মধ্যে এক হচ্ছে ফকির, দরিদ্র। 2 নম্বর মিসকিন, যারা অসহায়। 3 নম্বর যারা এর জন্য কাজে নিযুক্ত হয়, মানে যারা এই জাকাত তোলার কাজে নিযুক্ত হয় তাদেরকে। 4 নম্বর, ধরেন কোন অমুসলমান আছে, তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তাকে দান করার জন্য আমরা আকৃষ্ট করার জন্য আমরা তাকে দিতে পারি। 5 নম্বর, অনুরূপভাবে ধরেন কোন ব্যক্তির দাইন রয়েছে বা ঋণ রয়েছে, অভাব ঋণগ্রস্ত, তো ওই ব্যক্তিকে আমি দিতে পারি। অনুরূপ ভাবে আমরা একেও দিতে পারি যে কোন মুসাফির রয়েছে, ইবনুস সাবিল, তাকেও আমরা জাকাতের ভাগ দিতে পারি। অনুরূপ ভাবে আমরা কোন দাস মুক্ত করার জন্য আমরা জাকাত প্রদান, তাকে জাকাতের অংশ দিতে পারি। আর আরেকটা হলো, সেটা হলো যে আল্লাহর রাস্তায় আমরা জাকাত প্রদান করব। তার মানে আমরা বুঝতে পারলাম যে সংক্ষিপ্ত হবে এই 8 শ্রেণীর লোকেদের মধ্যে আমরা জাকাত বিলি বন্টন করব। আর জাকাতুল ফিত্র যেটা রয়েছে সেটা আমরা বিশেষভাবে এখানে যেহেতু অনেকে জাকাতুল ফিত্র নিয়ে মতভেদ দেখায়, তো আমরা চেষ্টা করব যে সেটা আমরা শুধুমাত্র দরিদ্রদের মধ্যে বিলি বন্টন করার। এটা একটা লম্বা একটা বাহাস চলবে। তো অবশেষে আমরা এখান থেকে আমার এই আজকের দাস শেষ করি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জাকাতের বিষয় সম্পর্কে ভালোভাবে জ্ঞান বুদ্ধি দান করে এবং সে তাদের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।